আজ সংবিধান দিবসে বিজেপিকে ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বিপন্ন। স্বাধীনতার এত বছর পরও মানুষকে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। সংবিধানকে রক্ষা করতে হবে। যারা ক্ষমতায় আছে তারা স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বললেন বিজেপিকে নিশানা করে দেখুন। আজকে সংবিধান দিবস, তার চেয়ারম্যান ছিলেন আমাদের বাবা সাহেব আম্বেদকর শ্রদ্ধেয়, এবং তিনি তখন অবিভক্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন। সুতরাং আমাদের গর্ব সবচেয়ে বেশি। এই ইতিহাসটা অনেকে জানে না। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্ম নিরপেক্ষতা বিপন্ন, সার্বভৌমত্ব বলবো না আমি দেশের ব্যাপার, কারণ আমি চাই আমার দেশ ভালো থাক। মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে। আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর পেছনে এনআরসি কাজ করছে। আমরা স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম, শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম, এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র। এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়া আসেনি, তারা স্বাধীনতা আন্দোলন করেনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আজকে সংবিধান দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলন তো বিজেপি অংশগ্রহণ করেনি। আজকে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সবটাই বিপন্ন। ৭৮ বছর পর স্বাধীনতার এখনো মানুষকে প্রমাণ করতে হবে নিজের নাগরিকত্ব। ৭৮ বছর পর মানুষকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে মুখ্যমন্ত্রী যে দলের গর্ভ থেকে জন্ম নিয়েছে, সেই কংগ্রেসের জন্য। ১৯৪৭ সালে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল তারা প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন যে দুঃখজনক পরিস্থিতিতে কিছু মানুষকে আজকে পাকিস্তানে থেকে যেতে হলো, তারা যদি কোনো সময় বিপন্ন বোধ করে, নিজেদের ধর্ম অস্তিত্ব রক্ষার প্রয়োজনে ভারতবর্ষে আসে, তাহলে ভারত সরকারের উচিত তাদের জীবন এবং জীবিকাকে সুনিশ্চিত করা। এই ভারতবর্ষের ওপরে আমাদের যে অধিকার, আজকে ওপারে যারা থেকে গেছেন তাদেরও অধিকার সমান। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে, রক্ষা করেনি। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমস্ত দলিলপত্র একবার ছুঁড়ে ফেলেছিলেন ২০০৪ সালে স্পিকারের টেবিলে। আমরা এখনো সেটা খুঁজছি সেক্রেটারিয়েটে, কোথায় কাগজগুলো গেল, সেই তালিকা কোথায়। ডক্টর বি আর আম্বেদকর দেশভাগের সময় কি বিবৃতি দিয়েছিলেন, হিন্দু মুসলমান সম্পর্ক সম্পর্কে তার বক্তব্য কি ছিল। পাকিস্তান এর ডিমান্ডের সময় সর্দার বল্লভভাই প্যাটেল এবং বি আর আম্বেদকরের ভূমিকা কি ছিল, মুখ্যমন্ত্রীরা আবার নতুন করে পড়াশুনো করে সেটা দেখা উচিত। যখন দেশভাগ হয়ে গিয়েছিল, সেই অবস্থায় দাঁড়িয়ে ডক্টর বি আর আম্বেদকর কি বলেছিলেন, শেখ আবদুল্লাহর দাবিকে কিভাবে তিনি নস্যাৎ করেছিলেন এবং তাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে আজকে ৩৭০ ধারা করে ভারতবর্ষের অখণ্ডতার মধ্যে একটা প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছিল কংগ্রেস। সুতরাং কংগ্রেসের অতীতের পাপকে আজকে ধুয়ে ফেলার চেষ্টা করছে বিজেপি, প্রায়শ্চিত্ত করতে হচ্ছে বিজেপিকে। মুখ্যমন্ত্রীর কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই অন্তত স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গ তুলে আম্বেদকর স্ট্যাচুর নিচে দাঁড়িয়ে আম্বেদকরকে কার্যত আরেকটা নতুন বিতর্কিত অধ্যায়ের দিকে ঠেলে দেওয়া। শ্রমিকবাবু, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.